ওয়েলকাম ব্যাক টু কোডিং এক্সপ্রেস। লাভেল 11 অনস ফাংশন নিয়ে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লাভেল 11-এ অনস হেল্পার ফাংশন কীভাবে ব্যবহার করতে হয়। লাভেল 11-এ নতুন হেল্পার ফাংশনটির মূল কাজ হলো একবার কোনো মেথড কল করার পর যতবারই সেটিকে কল করা হোক না কেন একই ভ্যালু ফেরত দেবে। যখন আমাদের প্রয়োজন হয় কোনো নির্দিষ্ট কোড ব্লককে একবারই এক্সিকিউট করা, ওইটির মাধ্যমে নিশ্চিত করা যায় কোড ব্লক একাধিকবার কল করা হলেও একবারই রান হবে। এখন আমরা দেখে নেব কিভাবে লারাভেল 11 ওয়ান্স হেল্পার ফাংশনটি ব্যবহার করা হয়। এট ফার্স্ট আমি একটি ক্লাস তৈরি করে নিব র্যান্ডম স্ট্রিং জেনারেট করার জন্য। ক্লাস তৈরি করার জন্য পিএইচপি আর্টিজান মেক ক্লাস অনস র্যান্ডম নামে একটি ক্লাস তৈরি করতেছি। হ্যাঁ, আমার ক্লাসটি তৈরি হয়ে গেছে। এখানে একটি র্যান্ডম স্ট্রিং তৈরি করব। 6 ডিজিটের একটি র্যান্ডম স্ট্রিং রিটার্ন করবে এবং নিচে আরেকটি ফাংশন তৈরি করব যেখানে আমরা অনস হেল্পার ফাংশনটি ইউজ করব। আমি এটাকে কপি করে নিচ্ছি। জেনারেট র্যান্ডম অনস, এখানে রিটার্ন অনস, কল ব্যাক থাকবে ফাংশন এবং এই ফাংশনের ভিতরে আমরা র্যান্ডম যে 6 ডিজিটের একটি র্যান্ডম স্ট্রিং জেনারেট করেছিলাম সেটা দিয়ে দেব। এখন আমরা দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। আপনারা চাইলে একটি কন্ট্রোলার ক্রিয়েট করে এই কোডটি চেক করতে পারেন। আমি এখানে সরাসরি রাউটের মধ্যেই চেক করব। প্রথমে আমরা যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের একটি অবজেক্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমরা অনস র্যান্ডম ক্লাসের অবজেক্ট তৈরি করে নিলাম। এরপরে আমরা র্যান্ডম স্ট্রিং তৈরি করব। জেনারেট র্যান্ডম এখানে একটি তৈরি করলাম এবং নিচে আরেকবার কল করব র্যান্ডম টু, আরেকটি র্যান্ডম স্ট্রিং তৈরি হবে। এরপরে নিচে আমরা যে আরেকটি অনস ক্লাসের মধ্যে আমরা যে অনস জেনারেট র্যান্ডম অনস তৈরি করেছিলাম সেটি এখানে কল করব। জেনারেট র্যান্ডম অনস নামে যে ফাংশনটি আমরা তৈরি করেছিলাম সেটি কল করলাম এবং নিচে এখানে আমরা এটাকে কপি পরপর 3বার কল করে চেক করব যে আসলে এটি কিভাবে কাজ করতেছে, সেটাই আপনাদেরকে বোঝাবো। জেনারেট র্যান্ডম ফাংশন 2বার কল করেছি আমরা উপরে এবং নিচে জেনারেট র্যান্ডম অনস 3বার কল করেছি এবং নিচে এখন আমরা একটা ডাম্প দিয়ে দেখব যে আমাদের কি রেজাল্ট রিটার্ন করে। দুইটা র্যান্ডম স্ট্রিং জেনারেট কল করলাম এবং 3বার জেনারেট র্যান্ডম অনস এখানে ডাম্প করছি। এখন আমরা ব্রাউজারে চেক করব যে কি রিটার্ন করে। এখানে আমরা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিলে এখানে আমাদের যেটা দেখাচ্ছে যে প্রথম একটা র্যান্ডম জেনারেট স্ট্রিং জেনারেট হয়েছে, এটা একটা ইউনিক স্ট্রিং 6 ক্যারেক্টারের, নিচে আরেকটা সেম, এটা ভিন্ন। এরপরে এসে আরেকটা স্ট্রিং জেনারেট হয়েছে 6 ডিজিটের 6 ক্যারেক্টারের, সেটা সেম। তারপরে সেম আবার আরেকটা কল হয়েছে সেম, তারপরে নিচে আরেকটা কল হয়েছে সেম। তো এখানে আমরা যেটি কাজটি করেছিলাম র্যান্ডম 1 এবং র্যান্ডম 2, এটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করেছিল। সেই প্রথমে এটা হচ্ছে র্যান্ডম 1, এরপরে এটা হচ্ছে র্যান্ডম 2। এরপরে আমাদের র্যান্ডম অনস যে মেথডটি ছিল, যে ফাংশনটি ছিল, সেটি কল করেছিলাম পরপর 3বার। তো এখানে পরপর 3বারই সেটা আসছে সেম একই। তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে ফাংশনটি কিভাবে কাজ করতেছে। তো আমাদের কোনো কোড ব্লকে যদি কোনো লুপের ভিতরে বা কোনো জায়গায় আমাদের এমন কোড আছে যে যেখানে আমার এমন একটি কোড কল করা লাগতেছে যে ওই ফাংশনটি যতবারই কল হোক বা যতবারই লুপ হোক কিন্তু আমার একটা জিনিস ইউনিক থাকবে এবং সেটা একবারই কল হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই র্যান্ডম অনস হেল্পারটি ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।